আজকের ব্লগে দেখাবো আমরা কিভাবে 31st নাইট সেলিব্রেট করেছিলাম। তো চলেন ব্লগটা শুরু করা যাক। আর 31st নাইট উপলক্ষে আজকে আমরা বানাবো চিকেন রেশমি কাবাব। আর চিকেন রেশমি কাবাবটা আমিই বানিয়েছিলাম। প্রথমেই চিকেন নিয়ে নিয়েছিলাম, দেন আদা রসুন বাটা দিয়েছি, বাদাম বাটা দিয়েছিলাম, টক দই দিয়েছিলাম স্বাদ মতো লবণ। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়েছিলাম ধনেপাতা কুচি। আর এখন আমি 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। সবগুলো উপকরণ দেওয়ার পর এখন সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পালা। তো আমি ভালোভাবে এখানে কাবাবটাকে মাখিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমরা রাতে বারবিকিউ করব, তাই কাবাবটাকে আমি দুপুর দিকেই মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। অলমোস্ট 5 থেকে 6 ঘন্টার মতো কাবাবটা মেরিনেট করা ছিল। আর এখন বাজে রাত 9টার মতো। আমরা বারবিকিউ মেশিন, দেন মেরিনেট করা চিকেন সবকিছু নিয়ে ডিরেক্ট ছাদে চলে যাচ্ছিলাম, কারণ এখন আমরা বারবিকিউটা করে ফেলবো, যেহেতু বারবিকিউ করতে মোটামুটি আরো টাইম লাগবে। আর এইদিকে আব্বু বারবিকিউ করার জন্য প্রথমেই কয়লাটা আমাদেরকে বানিয়ে দিচ্ছিল। আর কয়লা বানানোর জন্য অবশ্যই কিন্তু কাঠের টুকরো, দেন লাকড়ি এগুলোকে পুড়িয়ে নিতে হবে। তাই বারবিকিউ মেশিনে আব্বু কিছু লাকড়ি আর কাঠের টুকরো পুড়িয়ে আমাদেরকে সুন্দরভাবে কয়লাটা বানিয়ে দিয়েছিল। আর এখানে মোটামুটি আমাদের কয়লাটাও রেডি হয়ে গিয়েছিল। আর কয়লাগুলো রেডি হয়ে গেলে এখানে আমি শিকের মধ্যে প্রত্যেকটা কাবাব গেঁথে নিচ্ছিলাম। আর যেহেতু আমার কাবাবগুলো আগের থেকেই মেরিনেট করে ফ্রিজে রাখা ছিল আর ছাদে অনেক ঠান্ডা ছিল, তাই আমার হাত একদম বরফ হয়ে যাচ্ছিল যখন আমি কাবাবগুলো শিকের মধ্যে ঢুকাচ্ছিলাম। তো এইদিকে প্রত্যেকটা শিকের মধ্যে কাবাব ঢুকানো শেষ। আর যেহেতু 6টা শিক ছিল, তাই প্রথমেই আমরা 3টা শিক দিয়েছিলাম। আমরা 2বারে আমাদের বারবিকিউগুলো করে নিয়েছিলাম। আর নর্মালি যে চিকেন বারবিকিউগুলো করা হয় সেগুলোর টেস্ট আমার কাছে ভালো লাগে না। আর আমার কাছে মনে হয় বারবিকিউ করার পর অনেক বেশি ড্রাই হয়ে যায়। তাই আমরা চিকেন রেশমি কাবাবটাই এবার বারবিকিউ করেছিলাম। আর এখানে আমি কাবাবের উপর একটু বাটার ব্রাশ করে দিচ্ছিলাম। আর এদিকে আমি আমার 2 ভাইকে একটু ভিডিও করলাম। আর ওরা রাতেবেলা ছাদে এসে অনেক বেশি খুশি ছিল। আর আমরা যেহেতু আগের থেকেই নান রুটি আনিয়ে রেখেছিলাম, বাসায় গরুর মাংস ছিল, তো এখানে সবাই মিলে নান রুটি দিয়ে গরুর মাংস খাচ্ছিল। আর 31st নাইটের দিন রাতেবেলা অনেক বেশি ঠান্ডা ছিল। আর এই পরিবেশে বারবিকিউ করতে আমাদের সবারই অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে আমাদের রেশমি কাবাবগুলো অলমোস্ট হয়ে গিয়েছিল। আর এইদিকে আমরা ছাদে একটা পাটিও বিছিয়েছিলাম যাতে আমরা এখানে বসে থাকতে পারি। আর বারবিকিউ করা হলে আজকে আমরা ছাদে বসেই বারবিকিউটা খাবো। আর এখানে আমি সবাইকে সুন্দর একটা ভিডিও বানিয়ে দিলাম, যেহেতু আমাদের বাসায় আমার 2 কাজিনও এসেছিল। সবার ভিডিও বানানো হলে এখানে আমি আমারও একটু ভিডিও করে নিলাম। আর ভিডিও করতে করতে এখানে আমাদের রেশমি কাবাবগুলোও হয়ে গিয়েছিল। আর আমরা 3টা শিক নামিয়ে নিয়েছিলাম, বাকি 3টা শিক আবার বারবিকিউ হতে দিয়েছিলাম। আর ভিডিওতে দেখে তো বুঝতেই পারছেন রেশমি কাবাবগুলো কতটা পরিমাণ পারফেক্ট হয়েছিল। আর দেখতে অনেক বেশি ইয়াম্মি ছিল। আর দেখতে যতটা ইয়াম্মি ছিল, এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমরা একদম গরম গরমই খেয়েছিলাম, যার কারণে আমরা একদম পারফেক্ট টেস্টটা পেয়েছি। আর আমার হাতের এই রেশমি কাবাবটা খাওয়ার পর আমার কাজিনরা অ্যান্ড বাসার সবাই বলেছিল এটার টেস্ট অনেক বেশি ভালো হয়েছে। আর খাওয়া দাওয়া শেষ করতে করতে অলমোস্ট 10:30টার মতো বেজে গিয়েছিল। তো এখানে আমরা সবাই পার্টির মধ্যে বসে আড্ডা দিচ্ছিলাম। আমরা 12টা বাজার অপেক্ষায় ছিলাম। আর 12টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি ছিল। এখানে আমরা বোমগুলো রেডি করে নিচ্ছিলাম। আর এবার আমরা মোট 15টা বোম এনেছিলাম, 5টা রকেট এনেছিলাম, আর আমরা 1 প্যাকেট তারাবাতি এনেছিলাম। আর এইদিকে বোমগুলো ফোটানোর জন্য প্রথমেই সিরিয়াল করে বোমগুলোকে সাজিয়ে নেওয়া হচ্ছিল। আর অলরেডি কিন্তু 12টা বেজে গিয়েছিল। আর এখানে আমরা বোমগুলো ফোটাচ্ছিলাম। আমাদের বোম টোম ফোটানো হলে এদিকে আমরা সবাই মিলে তারাবাতি ফোটাচ্ছিলাম। আর আমি সবার একটা সুন্দর ভিডিওর ক্লিপ নিয়েছিলাম। আর ওই দিন আমরা সবাই অনেক বেশি মজা করেছিলাম। এখানে আমার বেস্ট ফ্রেন্ডকেও আমি একটু ভিডিও করলাম। আর আমার চাচু কয়েকটা পাতা বোমও এনেছিল। তো এই ফার্স্ট টাইম আমি পাতা বোমগুলো ফুটতে দেখেছিলাম, আগে কখনো দেখা হয়নি। আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।